নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ। সহিংসতা, হত্যাকাণ্ড আর নিরাপত্তাহীনতার আশঙ্কা সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ভোটাররা কি এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন? গত 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকেই প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর এক মাস না যেতেই 7ই জানুয়ারি ঢাকায় গুলি করে হত্যা করা হয় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। এই ঘটনাগুলো নির্বাচনের পরিবেশ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। যদিও বিএনপির দাবি এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত শক্তি পরিকল্পিতভাবে ভোট বানচালের চেষ্টা করছে। তবে ভিন্ন মত রয়েছে। বিএনপি প্রার্থী ও সাবেক গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, পুরো দেশকে নিরাপদ করতে হবে। অন্তর্বর্তী সরকার এখনও সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি, যদিও সব দল এখন সহযোগিতা করছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক মনে করেন, এই নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রার্থী ও ভোট কেন্দ্রের নিরাপত্তা। মানুষ যেন নিশ্চিন্তে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেটাই আসল বিষয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, নির্বাচনের মতো বড় ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ে রাজনৈতিক দোষারোপ বন্ধ হওয়া দরকার। সবাই মিলে ঘাটতি পূরণ করতে হবে, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। বিশ্লেষকদের মতে, ভোটার উপস্থিতি অনেকটাই নির্ভর করবে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা ও নিরপেক্ষ ভূমিকার উপর। বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা যায় আর ভোটারদের আস্থা কতটা ফেরানো সম্ভব হয়।